Hello and welcome to U-Turn Online Study Center. Make U-Turn on your regular study pattern. So students, let's enjoy your class. ডিয়ার স্টুডেন্ট, আমরা আগের দিনে 11-এর সিলেবাস সংক্রান্ত বিষয়টা নিয়ে আলোচনা করেছি। আজকে 11-এর সাবজেক্টে ঢুকবো। 11-এর সাবজেক্টের প্রথম যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে ত্রিকোণমিতির পার্টটা। তো ত্রিকোণমিতির পার্টটা শুরু করতে গেলে যেটা আমাদেরকে ত্রিকোণমিতির সূত্রগুলোকে আগে ভালোভাবে জানতে হবে। মাধ্যমিক স্তরের যে সমস্ত সূত্রগুলো আছে সেই সূত্রগুলোকে ভালোভাবে জানতে হবে। যেহেতু এই বছর মাধ্যমিক স্তরের পরীক্ষায় ত্রিকোণমিতির সমস্ত অধ্যায়গুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাই আমরা মাধ্যমিকের ত্রিকোণমিতির সূত্রগুলোকে একবার ঝালিয়ে নেব। আশা করি তোমাদের সবারই সব কিছুই জানা আছে, তবু সবগুলো একবার বলে দিই। প্রথম যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে কোণ পরিমাপ। কোণ পরিমাপের দুটো পদ্ধতি, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতির একক কি না, ষষ্ঠিক পদ্ধতির একক হচ্ছে ডিগ্রি। তার উদাহরণস্বরূপ কি 60 ডিগ্রি, 75 ডিগ্রি, যেগুলো আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি। কিন্তু একটা নতুন যেটা পদ্ধতি সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতির একক কি না রেডিয়ান। তার উদাহরণটা কি না π/4 রেডিয়ান, মাথায় একটা ছোট্ট সি, অথবা বর্তমান যুগে π/4 সিম্পল বলে দিলেও চলবে, বা ওইটাই লেখা হয় π/4। তো এই ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক বা রিলেশনটা কি না 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। 11-এর যে সমস্ত জিনিসগুলো আছে তাতে ডিগ্রি খুব কম ইউজ হবে, তো বেশিরভাগ জিনিসই রেডিয়ানে ইউজ হবে। তো তাহলে ডিগ্রি যদি থাকে, সেই ডিগ্রি থেকে কীভাবে রেডিয়ানে যাব না, উদাহরণস্বরূপ 60 ডিগ্রি যদি থাকে তাহলে 60 ডিগ্রি সমান কি করব, একদম সংক্ষেপে 60 × π/180 দিয়ে তাদের মধ্যে কাটাকুটি করে দাও, সমান π/3। একদম ডাইরেক্ট 60 ডিগ্রি সমান π/3, এগুলো মুখে মুখেই হয়ে যাবে। ঠিক তেমনই রেডিয়ান থেকে ডিগ্রি, ধরো একটা π/4 আছে, তাহলে π/4 সমান কত না 1/4 × 180 হোল একটা ডিগ্রি, এদের মধ্যে কাটাকুটি করে দাও, সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে গেলে সিম্পল সেই ডিগ্রিটাকে π/180 দিয়ে গুণ করতে হবে, আর রেডিয়ান থেকে ডিগ্রি যেতে গেলে পাইটা উঠে যাবে, সেই সংখ্যাটা × 180 দিয়ে ডিগ্রি। এরপর যেটা আছে কোণের চিহ্ন পরিমাপ। কোণের চিহ্ন পরিমাপটা মাধ্যমিক স্তরে খুব একটা না লাগলেও 11-এ বা 12-এ গিয়ে খুব ব্যাপক হারে লাগবে। চিহ্ন পরিমাপ না, কোনো একটা কোণ যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে সেইটা হবে পজিটিভ, না ঘড়ির কাঁটার দিকে ঘুরলে হবে নেগেটিভ, এবং ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে হবে পজিটিভ। ধরো কোনো একটা কোণ এখান থেকে এই ধার দিয়ে যাচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। আবার যদি কোনো একটা অ্যাঙ্গেল এখান থেকে এই ধার দিয়ে যায় তাহলে এই অ্যাঙ্গেলটা হবে -75 ডিগ্রি। এবার সেই ডিগ্রি থেকে তোমরা রেডিয়ান যেতে পারবে। তাহলে কি গেল না, ঘড়ির কাঁটার যদি বিপরীত ধার দিয়ে ঘুরে তাহলে সেইটা হবে পজিটিভ কোণ, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে হবে নেগেটিভ কোণ। আরেকটা জিনিস যেটা আছে, কোণ বৃত্তচাপ ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি না, যদি কোণটা থিটা, যেটা রেডিয়ানে প্রকাশ করা হয়, এবং বৃত্তচাপ যদি এস এবং ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এস সমান আর থিটা। এটা একটা রিলেশন, যে বৃত্তচাপ সমান ব্যাসার্ধ × থিটা, সেই কোণটা। এখানে কিন্তু অবশ্যই থিটাটা কিন্তু রেডিয়ানে পরিমাপ করা হয়। তাহলে এইটা গেল প্রথম অধ্যায়ের যে সমস্ত মাধ্যমিকের সিলেবাসে আছে। দ্বিতীয় অধ্যায় ত্রিকোণমিতিক কোণানুপাত। ত্রিকোণমিতিক কোণানুপাত কয়টা আছে না 6টা ত্রিকোণমিতিক কোণানুপাত আছে। কি কি না সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, কোসেক্যান্ট এবং সেক্যান্ট, এগুলো ফুল ফর্ম। এখান থেকে কি না সাইন থেকে হয় আমরা জানি সাইন, কোসাইন থেকে কস, ট্যানজেন্ট থেকে ট্যান, কোট্যানজেন্ট থেকে কট, কোসেক্যান্ট থেকে কোসেক, সেক্যান্ট থেকে সেক। ত্রিকোণমিতি করতে গেলে যেটা সব থেকে যে জিনিসগুলো লাগবে
সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি আর অতিভুজ, এটা আমরা জানি। আর ত্রিকোণমিতির কোণানুপাতের যে সমস্ত মানগুলো, সেইটাকে একটা গতানুগতিক একটা ছড়ার মাধ্যমে আমরা মনে রাখি। সেই ছড়াটা কি না, শ্যামলবাবুর লম্ব অতি, কানাইবাবুর ভুঁড়ি অতি, টানাটানি লড়ছে ভুঁয়ে, বাকি সব উল্টে গিয়ে। এর অর্থটা কি না, সাইন থিটা লম্ব বাই অতি, মানে লম্ব বাই অতিভুজ, তাহলে হচ্ছে এবি বাই এসি। কস থিটা কি না, ভূমি বাই অতিভুজ, কারণ কি কানাইবাবুর ভুঁড়ি অতি। ট্যান থিটা কি না, টানাটানি লড়ছে ভুঁয়ে, তাই ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এরপর সাইনের উল্টো হচ্ছে কোসেক থিটা, তাহলে সাইন ছিল লম্ব বাই অতিভুজ, কোসেক হবে অতিভুজ বাই লম্ব। কসের উল্টো সেক থিটা, তাহলে কস ছিল ভূমি বাই অতিভুজ, সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। ট্যানের উল্টো কট, ট্যান ছিল লম্ব বাই ভূমি, এখানে কট থিটা হবে ভূমি বাই লম্ব। আর অবশ্যই যেটা মনে রাখতে হবে তোমাদেরকে, যে কোণের সাপেক্ষে এটা করা হয় সেই কোণটা কিন্তু অবশ্যই অতিভুজ এবং ভূমির মধ্যবর্তী কোণ। এটা ছাত্ররা অনেকেই ভুল করে বসে, যদি এখানে এই কোণের সাপেক্ষে হয়, এই কোণটা যদি ফাই হয়, তাহলে কিন্তু তখন এই এবিটা হয়ে যাবে ভূমি, আর এইটা অতিভুজ, আর এইটা তখন হয়ে যাবে লম্ব। তাহলে আমাদেরকে এখানে ছাত্রছাত্রীরা বিরাট একটা ভুল করে, যেটা কি যে কোনটা লম্ব কোনটা ভূমি নির্ধারণ করতে। যে কোণের সাপেক্ষে হবে সেই কোণটা কিন্তু অবশ্যই ভূমি এবং অতিভুজের মধ্যবর্তী কোণ। তাহলে এই গেল ত্রিকোণমিতিক কোণানুপাতের সমস্ত মানগুলো। ত্রিকোণমিতিক কোণানুপাত সম্বন্ধে বলা হলো। এরপর ত্রিকোণমিতিক সূত্র স্থাপনগুলো করা হবে। সূত্র স্থাপন বলতে কি, এখানে আমরা সাইন থিটা সমান দেখিয়েছি লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা সমান দেখিয়েছি অতিভুজ বাই লম্ব। তাহলে কি আমরা পেলুম না, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। তাহলে সাইন থিটা এবং কোসেক থিটা একে অপরের অনন্যক। ঠিক তেমনই লেখা যাবে কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। আবার এই দুটো থেকে লেখা যায় সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1। এটা একটা সূত্র হিসাবে প্রত্যেকে ধরতে পারো। ঠিক তেমনই কস থিটা সমান কত, 1 বাই সেক থিটা, এবং সেক থিটা সমান কত, 1 বাই কস থিটা। তাহলে আমরা এখানে বলতে পারি কস থিটা সমান কস থিটা ইন্টু সেক থিটা সমান 1। ঠিক একই রকমভাবে ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, এবং কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1। এই গেল সমস্ত গুণফলের সূত্রগুলো। এরপর যদি আমরা স্কোয়ারের সূত্রগুলো করি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা কি, সাইন মানে লম্বর স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার। কস থিটা সমান কি, ভূমি স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার। এইটা থেকে যদি আমরা লসাগু করি, অতিভুজের স্কোয়ারটা লসাগু হয়ে যাবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা আবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার আছে। তাহলে এটা কেটে যে হয়ে গেল 1। তাহলে আলটিমেট সূত্রটা কি হলো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। সিমিলারলি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এবং কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই গেল সমস্ত ত্রিকোণমিতিক সূত্রের স্থাপন। তাহলে ত্রিকোণমিতিক সূত্র স্থাপন হলো। এরপর ত্রিকোণমিতিকের যেটা জিনিসটা জানবো সেটা হচ্ছে ত্রিকোণমিতিক মান সমূহ, যেটা একটা খুব ভাইটাল জিনিস। ত্রিকোণমিতিকের মানগুলো আমরা কিভাবে নির্ণয় করব। ত্রিকোণমিতিক মান 10-এর ক্ষেত্রে একটা সহজ একটা খুব অধ্যায় ছিল, যেখানে ইজিলি 3 নম্বর পাওয়া যেত, কিন্তু এবছরের ক্ষেত্রে
ওইটা তো আর নেই, তাই তো কিছু করার নেই। তো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই সেই ত্রিকোণমিতিক মানটা কিভাবে আমরা করব। ছটা কোণানুপাত আছে আমাদের, সেই ছটা কোণানুপাতের যে সমস্ত কোণের মানগুলো আমাদের এখন দরকার সেই কোণের মানগুলোই আমরা করব। একটা হচ্ছে কোণানুপাত, একটা হচ্ছে 0 ডিগ্রি বা 0 রেডিয়ান, আর একটার মান কত 30 ডিগ্রি বা π/6, 45 ডিগ্রি বা π/4, 60 ডিগ্রি বা π/3, আর একটা যেটা আছে সেটা হচ্ছে 90 ডিগ্রি বা π/2। কার কার মান আছে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এই মানগুলো আছে। এই মানগুলো বার করার একটা সহজ নিয়ম, প্রথমে তোমরা 0 থেকে 5টা সংখ্যা নিয়ে নাও, 0, 1, 2, 3, 4, প্রত্যেক সংখ্যাকে 4 দিয়ে ভাগ করো, প্রত্যেকটা জিনিসের বর্গমূল √অফ। এই বর্গমূলের মানগুলোই হচ্ছে সাইনের যে সমস্ত কোণগুলো লেখা রয়েছে তার মানগুলো। তাহলে 0/4 মানে 0, তার বর্গমূল 0, 1/4 বর্গমূল 1/2, 2/4 মানে এটা কাটাকুটি হয়ে যাবে, তাহলে 1 বর্গমূল 1, 2 বর্গমূল √2, 3 বর্গমূল √3, 4 বর্গমূল 2, আর 4/4 কাটাকুটি হয়ে যাবে 1, 1 বর্গমূল 1। এই গেল হচ্ছে সাইনের মান। সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30-এর মান হাফ, সাইন 45-এর মান 1/√2, সাইন 60-এর মান √3/2, সাইন 90-এর মান 1। কসের মানটা কিভাবে আসবো না, সাইনের উল্টো দিকে লেখা, শেষ দিক থেকে লিখে লিখে এসো, প্রথমে 1, তারপর √3/2, তারপর 1/√2, তারপর হাফ, তারপর 0। তাহলে cos 0-এর মান কত 1, cos 30-এর মান √3/2, cos 45-এর মান 1/√2, cos 60-এর মান হাফ, cos 90-এর মান 0। ট্যান কি, ট্যান সমান হচ্ছে সাইন বাই কস, তাহলে 0/1 মানে 0, 1/2 বাই √3/2 মানে 1/√2, 1/√3, 1/√2 বাই 1/√2 1, √3/2 বাই হাফ √3, 1/0 ইনফিনিটিভ বা অসংজ্ঞাত। তাহলে এই গেল ট্যান। এবার কোসেক সমান কি বলা হয়েছিল সূত্রে, 1/sin, তার মানে অনন্যক, 0-র অনন্যক অসংজ্ঞাত, 1/2 2, 1/√2 √2, এটা 2/√3, আর 1-এর অনন্যক 1। সেক কি হবে না 1/cos, বা এটা কেউ ভাবতে পারে কোসেকের উল্টো, 1, 2/√3 √2, 2 ইনফিনিটি। কট কি 1/tan, 0-র উল্টো হচ্ছে ইনফিনিটিভ, 1/√3 উল্টো হচ্ছে √3, 1-এর 1, √3-র 1/√3, ইনফিনিটিভের অনন্যক হচ্ছে 0। এই গেল ত্রিকোণমিতিক মানগুলো সমস্ত। এই মানগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে, এইভাবে বারবার বার করে করতে গেলে অনেকটা দীর্ঘায়িত সময় লাগবে, তাই এইভাবে করলে হবে না, এগুলো করতে করতে আস্তে আস্তে তোমাদের মুখস্থ হয়ে যাবে। এর পরবর্তী যেটা করা হবে সেটা হচ্ছে পূরক কোণ। পূরক কোণ কাকে বলে
যখন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন একে অপরের পূরক কোণ বলা হয়। অর্থাৎ আমি যে প্রথমেই বলেছিলাম যে আমাদের ত্রিকোণমিতি করতে গেলে সমস্ত কিছু হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এবিসি যদি সমকোণী ত্রিভুজ হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত না 90 ডিগ্রি মাইনাস থিটা। এরপর যদি আমরা করি সাইন থিটা, সাইন থিটা সমান কি বলা হয়েছে সূত্রতে, লম্ব বাই অতি, থিটা কোণের সাপেক্ষে লম্বকে এবি বাই এসি। আবার যদি আমরা করি কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এই কোণের সাপেক্ষে, তাহলে এই কোণের সাপেক্ষে তখন কিন্তু লম্বকে হবে বিসি আর ভূমি হবে এবি। তাহলে কস মানে কি ভূমি বাই অতি মানে এবি বাই এসি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি না সাইন থিটা। এটা হচ্ছে পূরক কোণের সূত্র। ঠিক তেমনই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হবে কস থিটা। ঠিক একই রকমভাবে যদি আমরা করি ট্যান থিটা, লম্ব বাই ভূমি। আবার যদি করি কট 90 ডিগ্রি মাইনাস থিটা, কট মানে হচ্ছে ট্যানের উল্টো, ট্যান হলো লম্ব বাই ভূমি, তাহলে কট হবে ভূমি বাই লম্ব। তাহলে এক্ষেত্রে এবি বাই বিসি, কারণ এই কোণের সাপেক্ষে এবিটা তখন ভূমি, বিসিটা তখন লম্ব। তাহলে আমরা এখানে সূত্র লিখতে পারি কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা। সিমিলারলি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমানও কট থিটা। আর কি না সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হবে কোসেক থিটা এবং কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা। এটা গেল পূরক কোণের সমস্ত সূত্রগুলো। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কট থিটা। এই গেল সমস্ত পূরক কোণের সূত্রগুলো। এরপর যেটা টেনের সিলেবাসে আছে আর একটুখানি জিনিস, সেটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স। আমরা সেইটাকে সংক্ষেপে হাইট অ্যান্ড ডিস্টেন্স এরকম একটা বলে থাকি। তাহলে এর ক্ষেত্রে কি না যদি তোমাদের কোনো কিছু একটা মান জানা থাকে, দুখানা মিনিমাম 3খানা জিনিসের মধ্যে 2খানা জিনিস জানা থাকতে হবে, তাহলে তৃতীয় জিনিসটা আমরা অবশ্যই বার করতে পারবো। কি না যদি এই অ্যাঙ্গেলটা জানা থাকে যে 30 ডিগ্রি, এই হাইটটা যদি জানা থাকে যে 8, তাহলে এইটা কত বা এইটা কত কিভাবে বার করব না আমরা এখানে দেওয়া আছে আমাদেরকে যদি বিসিটা বার করতে হয় তাহলে কি হবে না tan 30 ডিগ্রি সমান কত এবি বাই বিসি। আমরা tan 30 ডিগ্রির মান জানি 1/√3, এবির মান জানি 8, বিসিটা বিসি রয়ে গেল, তাহলে বিসি সমান কত 8√3। এই যে বিসির মানটা 8√3, তাহলে এখানে যদি কোনো একটা স্তম্ভের উচ্চতা 8 মিটার হয়, একটা স্তম্ভের গোড়া থেকে একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে যদি আমরা সেই স্তম্ভটার চূড়ার উন্নতি কোণ আর অবনতি কোণ যেখান থেকে দেখা হবে তার সামনের কোণটা উন্নতি কোণ এবং দূরের কোণটা অবনতি কোণ। একদম খুব সংক্ষেপে মনে রাখার একটা জিনিস, যেখান থেকে দেখবে কাছের কোণ উন্নতি কোণ, দূরের কোণ অবনতি কোণ, তাহলে এক্ষেত্রে এটা উন্নতি কোণ আর এখানে যদি থাকতো সেইটা হচ্ছে অবনতি কোণ। এই কোণটা অবনতি কোণ আর এই কোণটা হবে উন্নতি কোণ যদি এখান থেকে দৃষ্টি আকর্ষণ হয়। তাহলে যে কোনো জিনিসই দেয়া থাকলে
যদি দুটো লম্ব ভূমি দেওয়া থাকে তাহলে তার আমরা অ্যাঙ্গেলটাকে বার করতে পারবো, অ্যাঙ্গেল দেওয়া থাকলে, ভূমি দেওয়া থাকলে তার লম্ব বার করতে পারবো, অতিভুজ বার করতে পারবো। সেই সমস্ত সূত্রগুলোকে অ্যাপ্লাই করে এই গেল তোমাদের সমস্ত 10-এর সিলেবাস। আমরা পরবর্তী দিনে 11-এর সম্পূর্ণ নতুন একটা অধ্যায় নিয়ে 11-এ আমরা প্রবেশ করব।